আজকে 10ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনী প্রচারণার শেষ দিন। আপনারা জানবেন যে নির্বাচন অনুষ্ঠিত হবার 24 ঘন্টা আগে নির্বাচনের সব রকম প্রচারণা বন্ধ রাখতে হয়। তো সেই হিসেবে আজকে আর বলার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের ভোটগুলো কারা পেতে যাচ্ছেন, কোন দলটি পেতে যাচ্ছেন, অথবা আওয়ামী লীগ নিয়ে কি করবেন আওয়ামী লীগের সমর্থকরা। কারণ আওয়ামী লীগের যদিও দলীয় কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করা তো কেউ নিষিদ্ধ করতে পারেন না। এবং বাস্তবতা হচ্ছে দেশের একটা বড় সংখ্যক মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। তবে মূল প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলে নেওয়া উচিত যে যে ক্যাম্পেইনটা হলো, এটা নিয়ে অনেকের আশঙ্কা ছিল। আমি নিজেরও ভিতরে আশঙ্কা ছিল যে এখানে আমরা সহিংসতা দেখতে পারবো, বা হামলা, পাল্টা হামলা, একে অপরের মিছিলের উপরে হামলা, বা তাদের প্রচারণায় বাধা দেওয়া। এবং খুবই প্লেজেন্ট একটা সারপ্রাইজ হচ্ছে যে এরকমটি আমরা দেখি নাই। কিছু বিচ্ছিন্ন ঘটনা যে হয়নি তা না, তবে দক্ষিণ এশীয় একটি দেশ হিসেবে এবং বাংলাদেশের পূর্বের যেসব নির্বাচন হয়েছে সেগুলোর যদি আমরা সেই নির্বাচনগুলো চলাকালীন পত্রিকার পাতা উল্টালেই আমরা দেখতে পাবো যে নির্বাচন প্রচার কখনোই নির্বিঘ্ন ছিল না। ইভেন যে আওয়ামী লীগের যে 3টা ইলেকশন হলো, যেগুলোকে পাতানো নির্বাচনী বলেই আখ্যায়িত করা হয়, সেগুলোতেও কিন্তু নানা কারণে ভায়োলেন্স হয়েছে, ইন্ট্রা পার্টি ভায়োলেন্স হয়েছে এবং মৃত্যু হয়েছে। তো আশা করি এবং আরো বলে রাখা উচিত, প্রধান উপদেষ্টা যে ডক্টর মোহাম্মদ ইউনূস বারবারই বলে আসছিলেন যে একটা উৎসব মুখর নির্বাচন হবে। এবং উনি এটাও বলেছেন সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন হবে। সেটা কতটুকু হয়েছে সেটা ইতিহাস বিচার করবে, কিন্তু নির্বাচন উৎসব মুখর হচ্ছে। আমরা গান বাজনা দেখছি, ইভেন রুরাল অঞ্চল, স্মল টাউনশিপস থেকে যেসব খবরাখবর আমাদের কাছে আসছে তাতে বোঝা যাচ্ছে যে নির্বাচন উৎসব মুখর ভাবে হচ্ছে। কিছু হবেই গাফিলতি, কিছু সংঘাত হবেই, এটা পার্ট অফ দ্য গেম। আমাদের পুলিশ প্রধান বলেছেন যে 3 কোটি নগরের, মানে ঢাকাকে কেন্দ্র করে বলেছেন যে 3 কোটি মানুষের ইয়েতে তো কিছু ভায়োলেন্স হবে না, কিন্তু এর থেকে কম আর কি হবে। এবং একটা উৎসব মুখর ভাব আছে। ঢাকা শহর অনেকটাই খালি হয়ে গেছে, মানুষজন ভোট দিতে যাচ্ছেন। হ্যাঁ, তো আওয়ামী লীগের ব্যাপারে শেখ হাসিনা এবং হাসিনা পুত্র জয়, সজীব ওয়াজেদ জয়, ওনারা বলেছিলেন যে নির্বাচন বয়কট করুন। ওনারা এক ধরনের নির্দেশনা জারি করেছিলেন। এখন কতটা মিন করেছিলেন সেটা তো খোদা তাআলা জানেন যে ওনার ভেতরে কতটা ইয়ে ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে, এবং এই নো ভোট নো ভোট, নৌকা নাই নির্বাচন নাই বা ভোটিং নাই, এইটা অ্যাপারেন্টলি ফেল করেছে। তার একটা বড় নিদর্শন হচ্ছে জেলখানায় বসে কারান্তরীণ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা এবং কর্মী, ওনারা কিন্তু তাদের ফ্র্যাঞ্চাইজ এক্সারসাইজ করেছেন, তারা ভোট দিয়েছেন। আওয়ামী লীগকে ডিফাই করার জন্য দিলেন আওয়ামী লীগ নেতৃত্বকে, সেই প্রসঙ্গে সেটা তো আমরা জানি না, বাট দিয়েছেন। বাস্তবতা হচ্ছে তারা দিয়েছেন, এবং কেউ তাদেরকে বাধ্য করেছে বলে এমন কোনো কথা শোনা যায়নি। তো আওয়ামী ভোটটাকে ক্যাপচার করার জন্য বা তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য অনেক রকম চেষ্টা হয়েছে, দুদলই করেছে। বিএনপি যেমন করেছে, জামায়াতে ইসলামীও করেছে। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি বিএনপি যে সফলতা পেয়েছে, একমাত্র আসলে এনসিপি ছাড়া জাতীয় পার্টিও করেছে আওয়ামী লীগের ভোটটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা, তাদের দিকে আকর্ষণ করার চেষ্টা। এনসিপি ছাড়া সব দলগুলি করেছে। এখন এনসিপির কথাটা আসলো, বলে নেওয়া ভালো যে যেহেতু এনসিপি ও জামায়াতে ইসলামী একটি জোটে আছে, 10 দলীয় জোট, তারা বলছেন বারবার যে এটা আদর্শিক জোট না, এটা নির্বাচনকালীন একটা সমঝোতা।
তো এই যে যে নামেই আখ্যায়িত করা হোক, যেহেতু জামায়াতের সাথে এনসিপি আছে, আওয়ামী ভোট ন্যাচারালি জামায়াতের পাচ্ছেন না, বা খুব মানে সংখ্যার দিক দিয়ে তারা কম পাবেন, এটাই মানে কমন সেন্স এরকমই ডিকটেট করে, এরকমই বলে। তো এবং আওয়ামী লীগের যে সমর্থকদের যেদিকে ভোট দেবেন, এটা কিন্তু অনেকটাই মানে ডিসাইসিভ হতে পারে ইলেকশনের জন্য। একমাত্র ডিসাইসিভ ফ্যাক্টর হবে না, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে যদি তারা ভোট দেন। আমার ধারণা ওনাদের মেজরিটি ভোট দেবেন। কিছু আছেন ভোট দেওয়া যেমন অধিকার, ভোট না দেওয়াটাও ওরকমই অধিকার, বয়কট করাটাও কিন্তু অধিকারের ভিতরেই পড়ে। তো ওনাদের একটা অংশ দেবেন না ভোট, যেহেতু হাসিনা বলে দিয়েছে ভোট না দেবার জন্য, এবং তার পুত্রও বলে দিয়েছে ভোট না দেবার জন্য, ওনারা ভোট দিতে যাবেন না, এটাই মনে হচ্ছে। কিন্তু মেজরিটি ভোট দেবেন, এবং যদি ব্লক ভোট যেটা, সেটা মানে একসঙ্গে যে ভোটটা, সেটা বিএনপির দিকেই তার পাল্লা ভারী বলে আমার মনে হচ্ছে। বিএনপি হ্যাজ ম্যানেজ টু উইন ওভার মেনি সাপোর্টার্স, মানে এটা অফকোর্স ইলেকশন ডেতে এটা রিফ্লেকশন পাওয়া যাবে, এবং আমরা বিভিন্ন দেশের ইলেকশনে অনেক রকমের সারপ্রাইজ আমরা দেখেছি। তো এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে বিএনপি আওয়ামী ভোট ছড়ায়ও তাদের বিভিন্ন কেন্দ্রে তাদের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি, তাদের ক্যাম্পেইনের ধরন ইত্যাদি মিলিয়ে মনে হচ্ছে বিএনপি আহেড। হ্যাঁ, এখন 2/3 পাবে কিনা এটা এটা প্রেডিক্ট করা একেবারে খুবই মুশকিলের কাজ। মানে 200-র বেশি ভোট পাবে কিনা সেটা প্রেডিক্ট করা খুবই কঠিন কাজ। কিন্তু এই আওয়ামী ভোটারদের যদি অর্ধেক বা অর্ধেকের সামান্য বেশি বিএনপি ভোট যারা দেবেন না তারা তো দেবেন না, কিন্তু মেজরিটি দেবেন বলে মনে হচ্ছে, এবং এই মেজরিটির ভেতরে মেজরিটি মানে একটা বড় অংশ 50-60 ভাগ লোক যদি মানে আওয়ামী সমর্থক, ওনারা যদি বিএনপির পক্ষে মাস ভোট দেন, তাহলে তো বিএনপির জন্য সুবিধা হবে। আবার আমাদের এখানে যারা নন মুসলিম যারা আছেন, ওনাদের ট্রেডিশনালি ওনারা আওয়ামী লীগ ও বিভিন্ন বামপন্থী দলের সমর্থক। বিএনপির তাদের সমর্থন যদিও ইদানিং বাড়ছে, এবং গত বেশ কয়েক বছর ধরেই বাড়ছে, ইভেন জামাতেও কিছু বাড়ছে, কিন্তু সেটা আসলে আওয়ামী লীগ এবং বামপন্থী দলগুলোর তুলনায় কিছু না, বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে তুলনায় ওনারা সম্ভবত ব্লক ভোটই দেবেন, এবং কিছু কিছু জায়গা বাদ দিয়ে, যেমন বরগুনা বা এরকম তার পাশাপাশি কিছু জেলা ছাড়া মূলত বিএনপির দিকেই যাবে এই ভোটটা। এটা একটা প্রেডিকশনের থেকেও এটা এডুকেটেড গেস বলা যাচ্ছে, বা কমন সেন্সের যেটা ডিকটেট করে, এবং কিছু তথ্য যেটা আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে এবং রুরাল লেভেলে যারা কাজ করেন ওনাদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং ঢাকা শহরের যে আওয়ামী পন্থী ভোট, তাদের সাথে তার সেটা মোটামুটি অনেক আসনে ডিসাইসিভ হবে। জামাত অনেক ফাইটিং পজিশনে আছে কয়েকটা আসনে, কিন্তু যদি ব্লক করে তাহলে তো ইয়ে হবে। আর ব্লক যদি ভোট না হয়, মানে একদম একই বাক্সে ভোট দেওয়ার একদম ডিটারমাইন্ড হয়ে যান, কিছু হবে, কিন্তু পুরোটা কিন্তু হবে না। এখানে কিছু আওয়ামী ভোটার ওনারা দেখবেন, কারণ ওনাদের দেশে থাকতে হবে, ওনারা 1.5 বছর ধরে দেখছেন যে আওয়ামী লীগ ফেরে নাই, মানে হাসিনা ফেরে নাই, এবং তারা ভারতে বা অন্যান্য দেশে ভালোভাবে আছেন, এবং তারা যে অদূর ভবিষ্যতে ফিরে আসবেন এমন কোনো লক্ষণ আসলে দেখছেন না ওনারা, বা এমনি পর্যবেক্ষকরা আমরা দেখছি না যে ফিরে আসবেন। যদিও কিছুদিন আগে তারেক রহমান বলেছেন যে হাসিনার সন্তানরা যদি চান, ওনারা জনগণ যদি চায়, উনি একটা ক্যাভিয়াট দিয়ে রাখেছেন, জনগণ যদি চায় তাহলে
তো জনগণ কি চায় সেটা, মানে এটা নিয়ার ফিউচারে যে আওয়ামী লীগ চলে আসছে, এটা তারেক রহমানের বক্তব্য থেকেও বোঝা যাচ্ছে না, বা উনিও একমাত্র ডিসাইডিং ফ্যাক্টর নাও হতে পারেন। তো এবং জামায়াতের সাথে যেহেতু এনসিপি আছে, এবং আওয়ামী লীগের প্রধানতম শত্রু হচ্ছে এনসিপি। হ্যাঁ, দেখা গেল গোপালগঞ্জে জামায়াতে ইসলাম, বিএনপি দুজনই মিছিল করেছে, হামলা টামলা তেমন হয় নাই। যদিও প্রথম দিকে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা করেছেন, কিন্তু এনসিপি আর সাহস করেনি। এবং একবারে পরে যে তাদেরকে প্রশমিত করার জন্য 5 জনকে, মানে আর্মি হ্যাড টু ওপেন ফায়ার, এবং 5 জন কর্মীও মারা যান, এবং তারা আক্রান্ত হয়েছিলেন, ভয়াবহ একটা আক্রমণের শিকার হয়েছিলেন এনসিপি নেতৃবৃন্দ। তো এনসিপি হচ্ছে তাদের প্রধান শত্রু, এবং যেহেতু এনসিপির সাথে জামাতের এক ধরনের একটা অ্যালায়েন্স আছে, তো ওরা মানে আওয়ামী সমর্থকরা এই জন্য জামাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, বা কিছু কিছু ক্ষেত্রে এখনো যে জামাত একেবারে সব আওয়ামী ভোটার যে জামাতের বিরুদ্ধে তা না, কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন, কারণ ওনারা ইনস্টিংটিভলি তাদের এক ধরনের ভিসারাল আক্রোশ, যেমন যেটা জামায়াতের প্রতি ছিল, বিএনপির প্রতিও ছিল, কিন্তু জামায়াতের প্রতি যেরকম ছিল সেটা ট্রান্সফার্ড হয়ে গেছে এখন ইয়ের দিকে, এনসিপির দিকে। কারণ তারাই তাদেরকে টেনে নামিয়েছে, বা এনসিপির যারা নেতা আছেন, কর্মী আছেন, তারা সবাই অলমোস্ট সবাই জুলাই অভ্যুত্থানে একেবারে অগ্রগামী সৈনিক ছিলেন, একেবারে অগ্রবর্তী ভ্যানগার্ড ছিলেন তারা, এবং তাদের প্রয়াসেই মূলত সবাই ছিলেন, কিন্তু এনসিপির নেতৃত্বে হয়েছে। এনসিপির নেতৃত্বে বলাটা ঠিক নয়, কারণ এখন যারা এনসিপির নেতৃত্বে আছেন তাদের অধিকাংশই ওই আন্দোলনের, যেটাকে আমরা মনসুন রেগুলেশন বলি বা বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়, সেই অভ্যুত্থানে তারা নেতৃত্ব ছিলেন। ফলে জামায়াতের থেকে একটু সরে গেলে তারা ভোট তো যারা দেবেন তারা আর কাকে দেবেন? আমার মনে হয় না যে জাতীয় পার্টির দিকে তাদের খুব বেশি ব্লক করে তারা জাতীয় পার্টিকে ভোট দেবেন, তারা বিএনপিকেই ভোট দেবেন বলে মনে হচ্ছে। তো যেমনটি বলছিলাম প্রথম দিকে, যে আমরা চাই যে নির্বাচনটা যেরকম উৎসব মুখর হয়েছে, মানে ক্যাম্পেইনিংটা, প্রচারণাটা যেমন উৎসব মুখর এবং তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হয়েছে, সেটা আমরা ইলেকশন ডেতেও দেখতে চাই, যে সবাই তাদের ফ্র্যাঞ্চাইজ এক্সারসাইজ করবেন শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে। কোনো সব সহিংসতা যে এড়ানো যাবে, এটা এটা বাংলাদেশের বসে দাঁড়িয়ে এটা বেশি আশা করা হয়ে যায়, কিন্তু তুলনামূলকভাবে যেন শান্তিপূর্ণভাবে হয়। এবং বাংলাদেশে আমরা দেখেছি ভয়াবহ সব পোল ভায়োলেন্স, হ্যাঁ, নির্বাচনোত্তর সহিংসতা, আমরা ভয়াবহ সব উদাহরণ আছে। তো সেটাও আশা করি এবার আমরা কম দেখব বা দেখব না। এবং আর কি, যে জনগণ একটা ফেয়ার ইলেকশনে ফ্রি ফেয়ার পরিবেশে ভোট দিতে পারেন এবং সবাই যাতে মেনে নেন, হ্যাঁ, এই কালচারটা আমাদের চালু হওয়া দরকার। আমাদের হেরে গেলেই আমরা কারচুপির গন্ধ খুঁজি, এর থেকেও বেরিয়ে আসা দরকার। ধন্যবাদ সবাইকে।